মানে বেশি গাড়ির ভর বেশি হয়ে গেছে, এই কারণে চলতেছে না। Hello everyone, welcome back to the another brand new video. So today here I am Tian with you. Right now I am standing in front of Kothedi Sorkari Uchcho Bidyalaya. আমার সাথে আছে এই যে আমাদের নাসরিন ভাই, রাব্বি ভাই আর আমার ছোট ভাই কাউসার। তো আমরা আজকে যাব স্কুলের ভিতরে, আজকে হচ্ছে বিজ্ঞান মেলা। So don't waste our time, let's go there inside. Let's go brother, let's go. আচ্ছা, আপনার নাম কি? আমার নাম সামিয়া সুলতানা তানিশ। আপনার নাম? সাদিয়া জান্নাত। তো আজকে যে কি প্রজেক্ট হয়েছে? এই প্রজেক্টের নাম জ্যাম জাম্পার কার। তো আমাদের দেশের জন্য এটি কি উপকারে আসতে পারে? আচ্ছা, কিভাবে কি একটু দেখা? আমরা এমন একটি মডেল তৈরি করছি, মানে এখানে গাড়ির নিচে হাইড্রোলিক হ্যান্ড লাগানো থাকবে, যার কারণে জ্যামের মধ্যে গাড়ি হাইড্রোলিক হ্যান্ডের চাপে কিছুটা উপরে উঠে অন্য গাড়ির উপর দিয়ে চলে যাবে, আর যখন খালি জায়গায় যাবে তখন অন্যান্য সাধারণ গাড়ির মতো নিচে নেমে আসবে। আর কি কি সুবিধা আছে? আর কি সুবিধা, ধরেন অ্যাম্বুলেন্সের কথা বলা যাক, যখন মানে জ্যামের কারণে অ্যাম্বুলেন্সে থাকা জরুরি রোগীর হসপিটালে সঠিক সময় পৌঁছাতে পারে না, কিন্তু এখন যদি এরকম গাড়ির সিস্টেম যদি এরকম থাকে তাহলে অন্য গাড়ির উপর দিয়ে চলে যেয়ে মানে হসপিটালে সঠিক সময় পৌঁছাতে পারবে। যেটা কিভাবে চালু করতে হয়? মানে বেশি গাড়ির ভর বেশি হয়ে গেছে, এই কারণে চলতেছে না, কিন্তু এটা যদি আমরা ভর মানে প্রকল্প যখন বাস্তবায়ন হবে তখন ভর সামঞ্জস্য রেখে এই গাড়িটা চালানো সম্ভব। গাড়ির তুলনায় মোটরসাইকেল ছোট হয়ে গেছে, এই জন্য আমরা গাড়িটা মানে চলতেছে না রাস্তার মধ্যে, গাড়িটা ওয়াইড একটু বেশি হয়ে গেছে, সেই জন্য চলতেছে না। কিন্তু আমরা ভবিষ্যতে যখন আমরা এটা বাস্তবায়ন সক্ষম হবো তখন আমরা এখানে হাইড্রোলিক হ্যান্ড ব্যবহার করবো, যার কারণে এখানে আর সিরিজ ব্যবহার করতে হবে না আমাদের। এখানে হাইড্রোলিক হ্যান্ড ইউজ করলে তখন হচ্ছে এটা সামাজ্য থাকবে না, এটা হচ্ছে নর্মাল গাড়ির মতো চলবে, এইসব গাড়ির মতো নর্মাল ভাবে চলবে। যখন আমরা জ্যামে আটকে যাবো তখন আমরা প্রোগ্রাম সেট করে রাখবো, এই প্রোগ্রামে টেপ করলে আমরা সাথে সাথে গাড়িটা উপরে উঠে যাবে, উপরে উঠে সাথে সাথে গাড়িটা হচ্ছে অন্য গাড়ি মানে হাইয়ার্সের উপর জন্য একটা প্রোগ্রাম, তারপর বাসের জন্য একটা প্রোগ্রাম, এইসব প্রোগ্রাম সেট করা থাকবে। যখন যে ট্রিপের মধ্যে আমরা ট্রিপ করবো তখন ওই প্রোগ্রাম নিয়ে গাড়িটা নিচ থেকে বুঝতে পারবে যে আমাকে এখন এই কাজটা করতে হবে, আমাকে এখন ওইটুকু হাইটে উঠতে হবে, তখন এই গাড়িটার হাইটটা উঠে যাবে এবং হচ্ছে হাইড্রোলিক স্পেসের কারণে এটা উঠে যাবে এবং খালি জায়গা মানে জ্যাম জায়গা থেকে গাড়িগুলো পাস হয়ে আরেকবার খালি জায়গায় এসে গাড়িটা নামে পড়বে। ধন্যবাদ। আজকের এই বিজ্ঞান মেলায় আরো বিভিন্ন ধরনের স্কুল কলেজের শিক্ষার্থীরা নতুন নতুন প্রজেক্ট তৈরি করেছে, তা আসলে তাদের ভিতরে অনেক সৃজনশীলতা রয়েছে, তাদেরকে আমার খুবই ভালো লেগেছে। ये क्या है? এই বিজ্ঞান মেলা 3 দিন থাকবে, চাইলে সকল স্টুডেন্ট আসতে পারো।